দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের অন্যতম হিল স্টেশন হলো উদাঘমন্ডলম, যাকে আমরা ভালোবেসে উটি বলে থাকি। এই উটি শহরে আমি 2-3 দিন ছিলাম এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে সত্যি সারপ্রাইজ করে দিয়েছিল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, আপনারা যখন আসবেন সত্যি এর সৌন্দর্য আপনারা হারিয়ে যাবেন। তবে পৃথিবীর যে প্রান্তেই আপনি ঘুরতে যান না কেন, হোটেলটা হলো আসল জিনিস। আপনি যদি হোটেলটা সঠিক নির্বাচন করতে পারেন তাহলে আপনার ভ্রমণটা কিন্তু সার্থক হয়ে যায় অনেক ক্ষেত্রেই। কেননা আপনি দীর্ঘ পথ জার্নি করে আসেন, সাইট সিনিং এর জন্য বেরোন এবং এসে আপনি কিন্তু টায়ার্ড হয়ে পড়েন। আপনার হোটেলটা যদি ভালো হয়, আপনার রাতের ঘুমটা যদি ভালো হয়, আপনি পরের দিন ফ্রেশ হয়ে পরবর্তী গন্তব্যের দিকে আপনি এগোতে পারবেন। তো উটি শহরে আমি বেশ কিছু হোটেল এক্সপ্লোর করেছিলাম, তারই মধ্যে একটি হোটেলের ভিডিও আজকে আমি এনেছি। আমার দক্ষিণ ভারত সিরিজের এই সমস্ত উটির হোটেলের ভিডিও দেখে আপনারা খুব সহজেই বুকিং করিয়ে নিশ্চিন্তে আসতে পারেন। নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের উটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, উটিতে আজকে আপনাদের দেখাবো হায়াস এসকে রেসিডেন্সি। আপনাদের এর আগে জননী কটেজের ভিডিও দেখিয়েছিলাম, তার জাস্ট পাশেই এই হোটেলটা রয়েছে, একই মালিকের। এই সামনে রয়েছে জননী কটেজ, আর আজকে দেখাবো হায়াস এসকে রেসিডেন্সি। অনেক বড় হোটেল, দেখতেই পাচ্ছেন, প্রচুর রুম রয়েছে এনাদের। একই মালিকের দুটো হোটেল, তো বুকিং নাম্বার একই থাকবে। আপনারা যারা মনে করছেন বুকিং করবেন, জননী কটেজেও থাকতে পারেন অথবা এই হোটেলেও থাকতে পারেন। এদিকে রিসেপশন আছে, এই হলো মহিন্দ্রা শোরুম সামনেই, আর এই হলো এসকে রেসিডেন্সির রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে, আর যতক্ষণ কথাবার্তা বলবেন এখানে বসার জায়গা রয়েছে, বসে আপনারা একটু রেস্ট নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। এখানে টিভিও চলছে দেখতে পাচ্ছি আর কি, বড় একটা ঘড়ি রয়েছে। আর হোটেলের পাশেই ওনাদের লন্ড্রি রয়েছে নিজস্ব। তাছাড়া এখানে একটা কিচেনও দেখতে পাচ্ছি। তো খাবার দাবারের জন্য আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, এখানে অর্ডার দেবেন, সব খাবার দাবার কিন্তু তৈরি হয়ে যাবে এবং আপনি চাইলে রুমে বসেই খাওয়া দাওয়া করতে পারবেন। এবং যথেষ্ট ঘরোয়া পদ্ধতিতেই রান্নাবান্না হয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে আর কি। সিঁড়ি দিয়ে এখন সেকেন্ড ফ্লোর চলে এসেছি। এই হলো বাইরের ভিউ। এগুলো সব রুম রয়েছে, বর্তমানে মানুষ রয়েছে। আগুন নেভানোর ভালো বন্দোবস্ত আমি দেখতে পাচ্ছি। এখানে 306 থেকে 310 নম্বর রুম রয়েছে। চলুন। প্রথম যে রুমটি দেখাচ্ছি 310 নম্বর রুম। এটা ডাবল বেডেড রুম, আপনারা দুজন থাকতে পারবেন। রুমের মধ্যে একটা টেবিল দেখতে পাচ্ছি, ইন্টারকাম দেখছি, এই জিনিসটা বেশ ভালো লাগলো। ইন্টারকাম থেকে সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। এদিকে টিভি দেখতে পাচ্ছি। আর জল যেহেতু কিনতে হয়, তাই বাথরুমের কাছাকাছি করবেন না, লন্ড্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে, বেশ ভালো। এদিকে আয়না দেখতে পাচ্ছি, রুমের মধ্যে একটা চেয়ার রয়েছে, আর এই হলো বেড। চলুন আমি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো ওয়াশরুম। এদিকে ঢুকে বেসিন এবং আয়না দেখতে পাচ্ছি, সেই সঙ্গে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড এবং বালতি মগ দেওয়া রয়েছে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটার একবার দেখিয়ে দিচ্ছি। এই রুম, আর রুম থেকে সামনেই ছোট ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরে পাহাড়ের একটা ভিউ রয়েছে, সামনে পাহাড়ে এরকম একটা ভিউ রয়েছে আর কি। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন 3rd ফ্লোর চলে এসেছি। এখানে সমস্ত রুম যেগুলো রয়েছে উল্লেখ করা রয়েছে, 403 থেকে 405। মহিন্দ্রা শোরুম রয়েছে সামনেই, এটাই মেন ল্যান্ডমার্ক। আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। তাছাড়া 3rd ফ্লোর উল্লেখ করাও রয়েছে। পরবর্তী দেখাচ্ছি 401 নম্বর রুম। আচ্ছা, ঢুকে একটা ছোট ডাইনিং প্লেস রয়েছে, এখানে বসে আপনারা
আড্ডি আর কি মারতে পারবেন, জায়গাটা ফাঁকাই রয়েছে। আর মেন রুম হলো এটা, বেশ ভালোই। পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। মোটামুটি আপনারা 3 আর 2 5 জন তো অনায়াসে থাকতে পারবেন, 6 জনও থাকতে পারবেন যদি অ্যাডজাস্ট করতে পারেন। সেটা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নেবেন। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে। এদিকে হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, তাছাড়া মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে। জানলা রয়েছে, জানলা খুলে দিলে বাইরে একটা ভিউ রয়েছে, ওইদিকেও একটা হ্যাঙ্গার রয়েছে আর কি। রুমের মধ্যে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি না, যার জন্য দুটো হ্যাঙ্গার দিয়ে দেওয়া হয়েছে। এদিকে লাগেজপত্র রেখে দিতে পারবেন। আর এখানে বসে আপনারা টিভি দেখতে পারবেন, এখানে টিভি লাগানো রয়েছে। আর এই হলো আয়না, কিছু ছবিও দেওয়া রয়েছে এখানে। আর যেহেতু পাহাড়ে জল কিনে ব্যবহার করতে হয়, তাই কাছাকাছি করবেন না। এখানে লন্ড্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে, এটা একটু মেনে চলবেন। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, এদিকে বেসিন, আয়না, আর গিজার তো দেখতে পাচ্ছি, ঠান্ডার দেশ গিজার তো থাকবেই, এবং ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ দেওয়া রয়েছে। মোটামুটি আপনারা যারা সংখ্যায় 4 থেকে 5 জন রয়েছেন তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন, মোটামুটি বেশ ভালোই। রুম থেকে বেরিয়ে পাশে ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে বাইরে এরকম একটা ভিউ পাবেন, সামনে পাহাড় রয়েছে, পাহাড়ের একটা ভিউ রয়েছে। আপনাদের 401 দেখালাম, তার পাশে 402 নম্বরটা দেখাচ্ছি, এটা ফাঁকা রয়েছে। এটাও সেম, ছোট একটা ডাইনিং প্লেস রয়েছে, এখানে চেয়ারও দেওয়া রয়েছে, বসতে পারবেন আপনারা, জায়গাটা ফাঁকাই রয়েছে আর কি। ইন্টারকাম দেখতে পাচ্ছি। আর মেন বেডরুম হলো এটা, বেশ ভালো। আচ্ছা, এখানে আমি 1 2 3টে বেড দেখতে পাচ্ছি। তো আপনারা যারা সংখ্যায় 2 2 4 2 6 জন, তবে আমার যেমন হচ্ছে এই বেডে 2 জন, ওখানে 3 জন, 3 আর 2 5 6 7, মোটামুটি 6 থেকে 7 জন যারা মেম্বার রয়েছেন তারা কিন্তু এই রুমটা নিতে পারেন। একই রুমের মধ্যে সবাই ফিট হয়ে যাবেন। দেখুন বেশ ভালো, 3টে বেড রয়েছে এখানে। হ্যাঙ্গার দেখতে পাচ্ছি, একাধিক হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন। তবে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি না আমি রুমের মধ্যে। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। আর এদিকে আয়না রয়েছে। ওয়াশরুমটা এখানে রয়েছে না, এখানে বেসিন দেখতে পাচ্ছি, সেই সঙ্গে গিজার রয়েছে এবং ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবং রুমটা আর একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা যারা সংখ্যায় 6 থেকে 7 জন আছেন তারা উটিতে এসে এই রুমটা নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এসকে রেসিডেন্সি হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের এই উটি শহরে আসছেন, যারা উটির সৌন্দর্য নিতে চাইছেন, তারা এই হোটেলে আসতে পারেন। এখানে কিন্তু 2 জন থেকে মোটামুটি 7-8 জন থাকার মতো রুম রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে।